যতগুলো আম হয়েছে তার 4 গুণ মুকুল এসেছে। কিছু মুকুল কিন্তু মুকুলেই ঝরে পড়ে গেছে, হাওয়ায় পড়ে গেছে। কিছু মুকুল কুয়াশায় পড়ে গেছে, কিছু মুকুল রৌদ্রের তাপে খসে পড়েছে। গাছের পাতার ফাঁকে ছোট্ট একটা মুকুল লুকিয়ে আছে। কিছু আম কাঁচা অবস্থায় মানুষে ঢিল দিয়ে খুঁচিয়ে পেড়ে নিয়েছে। একটা আম মনে মনে ভাবছে আমি একবারে পেকে তারপরে নিচে পড়ব, তবে তো মানুষ বুঝবে আম খেতে কেমন হয়। যে একবারে ছোট বয়সে ঝরে পড়ে গেছে সে জানে না গৌরকে ভালোবাসায় আনন্দ কত, সে তো মুকুলেই ঝরে গেছে। যে কাঁচা অবস্থায় ভগবানকে ভালো না বেসেছে সে জানে না ভগবানকে ভালোবেসে কত সুখ পাওয়া যায়। যে অন্তর থেকে ভক্তিটা পাকিয়ে রেখেছে সে একদিন ঠিক তার চরণে গিয়ে পৌঁছাবে। সে মাছ খাক চাই মাংস খাক, তাতে কোনো বাধা নেই। মনে রাখবেন সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যা করে গেলেন, যা করার কথা ছিল আপনি কিন্তু কিছু করেননি। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে অর্জুন? তুমি যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে, যা দেবে এখানে দেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তোমায় চলে যেতে হবে সকল কিছু ছেড়ে, তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। মহাপ্রভুর মনে বড় আনন্দ, তাই মানুষের জন্যে ভাবুন এইভাবে হাত তুলে দাঁড়িয়েছে মহাপ্রভু। কেন প্রভু তুমি হাত তুলেছ, তোমার কষ্ট হচ্ছে না? বলে কেন তুলেছি জানো? মানুষ তো তোলে না। আত্মসমর্পণ 144 ধারা জারি হলে হাত তুলতে হবে, নাহলে গুলি খেতে হবে। এখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, এক হাতে বক্ষের কাপড়টা চেপে ধরে আরেক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান বলে আমি যাব না। কেন? 16 আনা সমর্পণ না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যখন দুটো হাত সম্পূর্ণভাবে তুলে দিয়েছে গোবিন্দ বলে এইবারে তোমার কত কাপড়ের দরকার, আমি জগিয়ে দিচ্ছি তোমার। দ্রৌপদীর অঙ্গের বসন দিয়েছে ভগবান, সহস্র বসন দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। সনাতন ধর্মটা লজ্জায় পরিপূর্ণ হয়ে গেছে। দ্রৌপদী একা নয়, এই ধর্মটাকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্যে ভগবানের প্রেমরূপী বস্ত্রের একটা খুব প্রয়োজন। তখনই বস্ত্র পাওয়া যাবে যদি ভক্ত দুটো বাহু তুলে তাকে ডাকে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে যখন ভগবান হাত তুলে দিয়েছে, ভক্ত হাত তুলেছে, প্রভু এবার তুমি নামিয়ে দাও। বলে তুই তুললে কি হবে? পেছনের মানুষ তো তোলেনি। পেছনের মানুষ যদি না তোলে গো কি করে জানবো? প্রভু আমি কি পিছন থেকে তোমায় দেখতে পাবো? আমি তো সবার পিছনে বসেছি। ভগবান বলে তুমি আমায় দেখতে না পেলে কি হবে? আমি তো তোমায় দেখতে পাবো। হ্যাঁ, হাতটা তুলে দিয়েছে, দেখো বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, হলুদ ধ্বনি হরি হরি গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। নিতাই গৌর হরি বল। তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর হল নদিয়া রমণী। আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। আনন্দে বিভোর হল নদিয়া রমণী। আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। বাহু তুলি বাহু তুলি বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ
করে করি ধ্বনি বাসুদেব ঘোষে কহে মনের হরিষে 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 গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ হরি হরি বল। লীলা গোরা চাঁদ করিল প্রকাশে বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি বাহু তুলে গোরা চাঁদ করে করি ধ্বনি বাহু তুলে গোরা চাঁদ করে করি ধ্বনি দেখো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে এবার গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে এবার বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা করিল রে বাসুদেব কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব দাদা গদগনে যাও দাদা গদগনে যাও দাদা ধরে 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 রাগি তরে তরে খিটি তরে তরে তাকি তরে তরে রাগি তরে তরে খিটি তাক তাক যাও লাগ তাক যাও লাগ তাক পাশব গোসে কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব धन धन ताक धन धन ताक धन धन घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धन धन घट ताक धन राधे टे धा राधे टे धा राधे टे धन धन ताक धन धन ताक धन घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धन धन घट ताक धन राधे टे धा राधे टे धा राधे टे धन धन ताक धन धन ताक धन घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धन धन घट ताक धन राधे टे धा राधे टे धा ঘোষে কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ताक रहे ना ताक रहे ना ताक रहे ना राता ताक रहे ताक ताक दे रे घनागनी झा आ घट ताक दे रे घनागनी झा आ घट ताक दे रे घनागनी ताक ना ताक ना ताक धै ना राता दा धै ताक रे घनागनी झा आ घट ताक दे रे घनागनी झा आ घट ताक दे रे ताक ना ताक धै ना লীলা ताक दे रे घनागनी झा ताक दे रे घनागनी झा ঘোষে গোষ্ঠ লীলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা ছিল রে
বাসুদেব ঘোষে যাও রে গিনি রে গিনি রে গিনি যাও যাও রে গিনি রে গিনি যাও 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 রে গিনি রে আরে তেনে গিনি দাদি ধি তেরে 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 ধি 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 তেরে 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 গিনি তাগত রে দাদি না দাদি না তাগত যাও যাও রে গিনি রে গিনি রে গিনি যাও যাও রে গিনি রে যাও 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 রে গিনি রে গিনি তাগত রে গিনি দাদি ধি 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 তেরে 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 ধি 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 তেরে 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 তাগত রে গিনি দাদি বাসুদেব ঘোষে কবে গোষ্ঠ লীলা প্রকাশনে বাসুদেব ঘোষে কবে কষ্ট লীলা তাই ওম হরি হরি ওম। বাসুদেব ঘোষে কবে কষ্ট লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কবে কষ্ট লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কবে কষ্ট লীলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়া ছাদ করিলা প্রকাশে। করিল প্রকাশে বসো। আমরা এতক্ষণ পর্যন্ত নবদ্বীপ লীলা শুনলাম, চলুন বৃন্দাবনে যাই। না না, কখনো বক্তা হয়ে বলতে পারি না নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। এই ভুল সিদ্ধান্ত প্রচার করা যাবে না। কেন? ভোর পর্যন্ত নাম হয়েছে, নামের বিশ্রাম হয়েছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তাহলে আমরা বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনছি। তাহলে বাবা এতক্ষণ যে নবদ্বীপের কথা হলো, আমাকেও বলতেই পারে তো? না না, দুটো ঘরের একটাই দরজা আছে, দুটো ঘর। একটা ঘরে কে আছে? রাধাকৃষ্ণ যুগল। আর একটা ঘরে কে আছে? রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রীগৌরাঙ্গ যুগল। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ঘরে ঢুকবেন। যিনি যে ঘরে ঢুকবে সে সেই ঘরে দেখতে পাবে, যার যেটা ইচ্ছা সে সেই ঘরে দেখবে, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢুকে তেমন গান। এ তো পরিষ্কার। তাহলে বৃন্দাবনে বসেই যাচ্ছি, বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনবো। তার আগে কীর্তনের ধারাকে সম্মান দিয়ে একটা গোড়াপত্তন করে নিতে হবে। আর গোড়াপত্তন যদি করে নিতে হয় আমরা কি বলবো? সবার আগে বলতে গিয়ে বলবো বৈষ্ণব মহাজনের পদাবলী অনুকরণ করে, বৈষ্ণব মহাজন পদকর্তা কৃষ্ণদাস তিনি বলতে গিয়ে বললেন, হিন্দি ভজন নয়, মহাজন পদাবলী। তিনি বলতে গিয়ে কি বললেন? ভজমন ভজন করুন। কি একটা অনুরোধ আছে কমিটির বাবার, এখনো বৃন্দাবনে গানটা করে দিয়েন, ওটা বিকালে করে দেবো, আমি কথা দিলাম। হ্যাঁ, তখন ভক্তরা বেশি থাকবে, আনন্দ পাবেন বেশি। তাই বলতে গিয়ে বলবো ভজমন ভজন করো। কি? রাধে গোবিন্দ গোপাল হলুধ্বনি ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল নিতাই গৌর হরি বল। রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন 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 রাধে
গোবিন্দ গোপাল উলুধ্বনি হরিবল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর তুমি নট বড় বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাও মুরলি বাজাও মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে গলে দোলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ তুমি জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভূভারহারি জয় কংসার এটা অস্বীকার করার কিছু নেই আমার গানটা যত না ভালো এই ঠেকাটা আমার থেকে অনেক ভালো এই ঠেকাটা না হলে এই গানটা তো ভালো লাগবে না ভূভার হাদি জয় কংসার কুশ্চিত বিনাশ ভাজাল হে গোপীমন পূর্ণভ জয় রাধা বল্লভ গোপীমন পূর্ণভ জয় রাধা বল্লভ গোপীমন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি গোপী মন দুর্লভ জয় রাধা বল্লভ গোপীজন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতবাল রাধিকা প্রেমে মাতবাল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ 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 দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে
জয় দিন ভকত দয়াল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। লুধ্বনি হরি হরি বল। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে রাধে, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোপাল গোপাল গোপাল, রাধে গোবিন্দ গোপাল। আরে বলি ভাই गिरिधारी लाल की জয় भगवान श्री कृष्ण चंद्र की जय। राधा रानी की जय। निताई गौर प्रेमानंदे गौर हरिवल, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে আমরা একটু আগে দেখলাম। আমি শুরুতে দাঁড়িয়ে এভাবেই বলবো কথাটা, সভ্য গুণী সমাজে প্রচার করব শিক্ষার মধ্যে দিয়ে। এই যে আমার পিছনে বসে যিনি করতাল বাজাচ্ছেন, ইনি হচ্ছেন আমার গুরুদেব। এনার কাছে আমি কীর্তন শিখি। এনাকে কীর্তন জগতে যারা দীর্ঘদিনের পুরনো মানুষ তারা চেনে, দেখেছে এর আগেও। ইনি আপনাদের সারা বাংলার যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়িনী, তারও গুরুদেব। তাকে কীর্তন শিখিয়েছে 15 বছর। এখনো অনেক ছাত্রছাত্রী আছে, সকলে শিখছে ওনার কাছে। কেন, শেখার ইচ্ছা থাকলেও সঠিক গুরু পাওয়া খুব কষ্টের ব্যাপার। কেন, এখন তো কীর্তন নকলের জায়গায় এসে গিয়েছে। ইউটিউব দেখে একটু খাতায় টুকে একটু গেয়ে দিতে পারলেই হয়ে যায় আর কি, হাত পা দুলিয়ে। আর যদি সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে হয় তাহলে তো কমিটির একবারে বিরাট খুশি। হ্যাঁ, গ্রামের মানুষ যাকে ভোটে পা ঘুরে দেয়, গ্রামের মায়েরা বলবে সেই মেয়েটাকে নিয়ে এসো। আমরা 100 টাকার গায়ে 200 টাকা দিচ্ছি। আর যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইলো, বলে না ওকে আনার দরকার নেই, ও শুধু কীর্তনের কথা বলে, অন্য কথা বলে না, ও চলবে না। আর কিছু মানুষও হয়েছে তেমনি, জানেন, তারা ইউটিউবে কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে একটা কমেন্ট করে দেয়, কি গাইছে, একটাও চুটকি বললো নি। কীর্তনে আবার চুটকি কোথা থেকে চলে এলো? মানুষের ব্যাপার। দোকান খুলে বসেছি, খদ্দের যদি না আসে তো ব্যবসা চলবে? ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেলে ওষুধ আর বিক্রি হবে না, সব ফেলে দিতে হবে। তাই এই জন্য খদ্দের ধরে রাখার জন্য এখন আমাদেরকে চুটকির ক্লাস করতে হচ্ছে। আলাদা করে খদ্দের ধরে রাখতে হবে। এই চুটকির কিছু খদ্দের থাকে, তারা চুটকি শোনে। কীর্তনের কিছু খদ্দের, তারা কীর্তন শোনে। তা আমি বলতে গিয়ে বলবো, মুর্শিদাবাদের মাটি, নরোত্তম দাস ঠাকুরের হাতে প্রতিষ্ঠা পেয়েছে কীর্তন। শুধু তাই নয়, সব থেকে বড় যেটা আনন্দের, পঞ্চানন দাস মহাশয়ের জেলা মুর্শিদাবাদ, বিশ্বভারতী বীরভূম শান্তিনিকেতনের প্রথম কীর্তনের অধ্যাপক এই বহরমপুরের মানুষ, স্বর্গীয় পঞ্চানন দাস। যেই অধ্যাপকের আসন দীর্ঘদিন খালি পড়েছিল,
এখন বর্তমানে যিনি অলঙ্কৃত করছেন তিনি কীর্তন সম্রাট শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য। যাই হোক, তা আমি বলতে গিয়ে বলবো, অষ্টকালীন লীলাব্রত যারা গাইছে কীর্তনিয়ারা, কীর্তন হচ্ছে গুরু পরম্পরার বিষয়। গুরুদেবের কাছে বসে গুরুদেবের নির্দেশ মেনে তারপরে শিখতে হবে একটু একটু করে। তাহলে রসদগার যিনি গেয়েছেন তার কর্তব্য হবে গমন গোষ্ঠে ঢুকিয়ে দিয়ে চলে যাওয়া। যিনি গোষ্ঠ গাইবেন তার কর্তব্য হবে সূর্য পূজায় পাঠিয়ে দিয়ে তারপরে লীলা ত্যাগ করা। তাহলে কি হবে, যিনি পরবর্তী কীর্তনিয়া গাইবেন সেইখান থেকে তুলে নেবেন জিনিসটা, আর শ্রোতারা বুঝবে, ভক্ত শ্রোতা যারা তারা বুঝতে পারবে যে এইখান থেকে আমরা শুনেছিলাম গমন গোষ্ঠ এই সূর্য পূজা উঠছে। তা যদি না হয়, একটা মাঝপথে ছেড়ে দিয়ে চট করে দৌড়ে যদি চলে যাই, তাহলে কিন্তু যারা শুনছে তাদের মন ভেঙে যাবে। আর সব থেকে বড় কথা, যারা বুঝে বুঝে শুনছে তারা আরো বেশি কষ্ট পাবে। তো শ্রোতাবর্গের মনে কষ্ট দিয়ে কোনোদিন জীবনে সফলতা আসেনি, আর আসবে না। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, শ্রীমতী রাধা ঠাকুরানী সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে সখীদের কাছে দাঁড়িয়ে গত নিশীতের গোবিন্দের সঙ্গে যে প্রেমমাধুর্য আস্বাদন হয়েছে সেই রসের উদ্গারণ করেছেন। উদ্গারণ করে তিনি ঘরে ফিরে গিয়েছেন। আর তিনি যখন ঘরে ফিরে গিয়েছেন, তাহলে গোবিন্দ কি আর বনে বসে আছে? গোবিন্দ ঘরে ফিরে গেছে। হ্যাঁ, এখান থেকে তুলতে হবে লীলাটা। তাহলে গোবিন্দ ঘরে, রাধারানী তার ঘরে, সখীরা তাদের নিজেদের ঘরে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সখীদের আমার একটা বড় জ্বালা আছে, সেটা হচ্ছে সখীরা রাধাকৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তারা সব সময় চাইছে ওরা কখন এক হবে, আমরা একটু যুগল দেখব। হ্যাঁ, তো সখীরা তো সরাসরি গিয়ে যশোদা মাকে বলতে পারছেন না যে মা, কৃষ্ণকে তৈরি করে দাও, আমাদের রাধারানী বসে আছে, দেখা করব। সখীরা কি করছে, সখীরা গিয়ে সখাদের কাছে বলছে, এই বেলা হয়ে গেল দেখছিস না, যা গোবিন্দকে ঘর থেকে বের করে নিয়ে। কেন এত বের করে আনার জন্য তীব্র ইচ্ছা কেন? এই যুগল দেখবি না, তোরা দেখবি, তোদের সঙ্গে আমরা দেখব। তা তোরা তো ছেলে মানুষ, মেয়ে হয়ে কি ছেলের কাছে গিয়ে বলবো? ছেলের মায়ের কাছে? নারী জাতির বুক ফেটে যায়, তবু মুখ ফোটে না। আর এখনকার মেয়েদের তো বুক আর মুখ একবারে সমান হয়ে গেছে, দুটো একসঙ্গে চলছে। গোটা গায়ে মুখ লাগানো আছে, কখন যে কোথার থেকে কথা বলবে কেউ বলতে পারবে না। চারদিক দিয়ে কথা ফুটছে, খুব ঝগড়া করে, বিরাট একবারে। যাক, ছেড়ে দেন সে কথা। তা আমরা মেয়ে হয়ে কি ছেলের মায়ের কাছে গিয়ে বলবো তোমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দাও, আমরা নিয়ে গোঠে যাব, যুগল দেখব? তা আমরা পারবো না। এই শ্রীদাম, তোকে যশোদা খুব ভালোবাসে, কৃষ্ণের মা, তুই যা, তুই যা, তুই গিয়ে কৃষ্ণকে তৈরি করে ঘর থেকে নিয়ে আসবি। আর শোন, লোভ দেখাচ্ছে, কি লোভ জানেন তো? হ্যাঁ শ্রীদাম, যদি বের করে আনতে পারিস তাহলে আমরা বোঝগোপীরা কথা দিচ্ছি, কি তোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো বনফুল দিয়ে, যেমন করে গোবিন্দকে সাজিয়ে দিই। আর শুধু সাজিয়ে দেবো না, এক ভাণ্ড ননি তুই এক্সট্রা ফ্রি পাবি, ওটা তোর জন্য উপহার। তবে কৃষ্ণকে আনা চাই, কিন্তু না আনলে পাবি না। সুবল বলছে আমি যাই, বসুদাম বলছে আমি যাই, ফলে যে বের করে আনতে পাবে জিনিস সে পাবে। এখন শ্রীদাম সখা ছুটে চলে গিয়েছে সবার আগে। শ্রী মানে সুন্দর, দাম মানে মালা। সুন্দর নামের মালা গাঁথে যে তার নাম শ্রীদাম। মানে যার বদনে কৃষ্ণ নামের মালাটা সব থেকে সুন্দর করে উচ্চারণ হয়, তার নাম শ্রীদাম। শ্রীদাম গিয়ে দরজার আড়াল থেকে উকি বাড়িয়ে দেখছে মা কি করছে। দেখছে মা গোপালকে কোলে বসিয়ে খুব বকা দিচ্ছে। গোটা রাত্রি তুমি কোথায় ছিলে দুষ্টু ছেলে?
আয় নুনি খেয়ে নে। ছেলের পেট ভরে গেছে, মা তবু জোর করে ঠুসে খাওয়াচ্ছে। মায়েদের একটা স্বভাব আছে কি জানেন তা? মায়েদের চোখে তার সব ছেলেরাই রোগা, কোনোদিন মোটা হলো নি। 1 কুইন্টাল ওজন যে ছেলেটার, মা বলছে আমার ছেলে শুকিয়ে গেল গো। 1 কুইন্টাল ওজন। তা সব মায়ের চোখে যেমন তার ছেলে রোগা, তা যশোদা মায়ের কোলে তো চোখে কৃষ্ণ বলছে আমার ছেলেটা না খেয়ে একবারে শুকিয়ে গেল। ব্রজগোপীদের ঘরে ননি চুরি করে খাচ্ছে যে, সে নাকি রোগা হয়ে আছে। বেশ, এখানে আমরা ছোট্ট করে একটু ছোট্ট তালের গান গেয়ে নেব। 63 তালের গান, 14 মাত্রা গান হবে, কীর্তনকে সম্মান জানিয়ে একবারে শুরুতে। চলো। বসিয়া বসিয়া মায়ের কোলে আজ নবনী খাই দোল বসিয়া বসিয়া মায়ের কোলে মুখে আধো আধো মামা আ আ আ বলে আমায় ননি দে মা। আ আ আ আ রে বসিয়া বসিয়া মায়ের কোলে বলি দে মায়া মায় ননি দে মা। আমার বড় ক্ষুধা লেগেছে মা, আমায় ননি দে মা। আমার বড় ক্ষুধা লেগেছে 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 আমার ননি দে আমার বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দে আমায়
বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দেব আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দেব আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দেব আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দেব আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় ননি দেব বসিয়া বসিয়া মা